খেয়ে ফেলছে, দেশকেও খেয়ে ফেলতে পারে। এই মব বলাটার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলের থাকে, আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত। আমি তাকেও বলতে চাই যে উনিও যেন সংযত ভাবে আচরণ করেন। আমার কাছে মনে হলো উনি একটু থ্রেটই করলেন, মবকে জাস্টিফাইড করবো। ওয়াই লিগ্যাল ইনজাস্টিসকে অ্যালাউ করলে এটা বাউন্স ব্যাক করবেই। মবকে অ্যালাউ করা হয়েছিল, এখন মব সরকারকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে, দেশকেও খেয়ে ফেলতে পারে। যারা করছেন তাদের পেছনের কোন ইনহেরেন্ট বায়াস আছে কিনা আমি জানি না। এই মব বলাটার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। মব শব্দটা বারবার ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলের থাকে, আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত। বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কোনো আয়োজন এটাও কিন্তু বরদাস্ত করা যাবে না। আমার কাছে মনে হলো উনি একটু থ্রেটই করলেন, মবকে জাস্টিফাইড করবো। ওয়াই আপনি আইনের শাসন চান আবার মবকে উস্কান, এটা বাংলাদেশে চলবে না। এটা যদি চালাইতে চান আইনের শাসন চলতে পারে না। থ্রেট বা একটা হুমকি দিলেন আমাদেরকে যে সংযত হয়ে কথা বলতে হবে। আমি তাকেও বলতে চাই যে উনিও যেন সংযত ভাবে আচরণ করেন। কয়েকদিন আগে যে ডেইলি স্টার এবং প্রথম আলোতে আগুন দিল, ছায়ানট উদ্দেশ্যিতে আগুন দিল এবং এখানে মব করলো, এইটাকে কিভাবে জাস্টিফাই করবেন? এবং এইভাবে মবকে প্রশ্রয় দিলে একদিন ওই যে বলছে যে নগরে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পাবে না, কাজে আপনারাও সেই মবের হাত থেকে রক্ষা পাবেন না। চিফ প্রসিকিউটর বলে গেলেন মবকে মব বলা যাবে না। আচ্ছা, আমরা যে নামেই ডাকি না কেন, এই সরকার ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন একজন অর্ধ পাগলকে সারা রাত খাইয়ে আবার পিটিয়ে যখন মেরে ফেললো, আমরা কি সেই বিচারটা হতে দেখেছি? 1.5 বছর চলে গেছে। সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছিলেন মব বলে কিছু নাই, এরা হচ্ছে প্রেসার গ্রুপ। এই জাস্টিফিকেশন দাঁড় করাবার কয়েকদিন পর আমরা দেখলাম প্রথম আলো, ডেইলি স্টার, তো আবার এখন যখন তারপরে দেখলাম ওনারা আর মব নিয়ে কথা বলছেন না, তো এখন আবার যখন মবের পক্ষে কথা বলতে শুরু করেছেন, আমরা আশঙ্কা করতে পারি যে অচিরেই হয়তো আমাদের ওই রকম আরো কিছু ঘটনা বা দুর্ঘটনা দেখতে হতে পারে বাংলাদেশে। দিন মনে না করে আইন কানুনের মধ্য দিয়ে আমি যতই তাদেরকে স্বাধীনতা দিই, অনেক সময় স্বাধীনতাটা তারা স্বেচ্ছাচারিতার মাধ্যমে হয়তো প্রয়োগ করবে। যখন যে দল সরকারে এসেছে সেই দল বিচার বিভাগকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে। সরকারের প্রতি ভয়টা, এই ভয়টা যদি না যায়, বিচার বিভাগের স্বাধীনতা আমাদের কাগজে কলমে থেকে যাবে। বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য যা যা আইন করা দরকার সব আমরা করেছি, তারপরও যদি বিচার বিভাগের এই স্বাধীনতার সুফল পাবেন নাকি, যদি বিচার বিভাগের জবাবদিহিতা আসে, গুড প্র্যাকটিস শুরু হয়, অবশ্যই পাবেন। কিন্তু এটার ফলে কি রুল অফ ল প্রতিষ্ঠিত হবে? নো, রুল অফ ল আরো অনেক একটা সম্প্রসারিত ধারণা। রুল অফ ল প্রতিষ্ঠা করা পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। এই চ্যালেঞ্জে যদি মোকাবেলা করতে হয়, এটা একটা অব্যাহত প্রক্রিয়া। এটা আমাদের কমপক্ষে 5 থেকে 10 বছর লাগে। যেরকম করতে চেয়েছিলাম করতে পারি নাই, সরকারে আছি, কোথায় বাধা আছে বলতে পারবো না, একসময় নিশ্চয়ই পারবো।